যুদ্ধে পরাজিত হয়েছি বলেই আমরা বুদ্ধিতে পরাজয় হয়নি। আমরা এমন জাল পাতবো, সেই জালে ভেসে যাবে ইমাম ধ্বংস। তুমি প্রাসাদে গিয়ে সম্রাটের নিকট তুমি সংবাদ জানিয়ে দিবে আমরা যুদ্ধে পরাজয় হইলেও কৌশলে মারওয়ান যুদ্ধের একটি পথ অবলম্বন করিতেছে। হাসান, হাসান, ওই ময়মনাপুরীকে দিয়েই তোমার জীবনের সঙ্গ আমি করে দেব। আমি এমন চাল চালবো, সেই চালে তুমি এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাবে। কোথায় ময়মনা? আমি হাসানকে ধ্বংস করতে আমি দামেস্ক হতে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এসেছি। তুমি আমাকে সাহায্য করবে। বলুন তাহলে আমাকে কি করতে হবে? না, কাজটা খুবই কঠিন, আর এই কাজের কথা কাউকে বলা যাবে না। যত কঠিনই হোক না কেন, এই মাইমনা সব বলা সেই করে। তাহলে বলুন কাজটা কি? আমরা হাসান হোসেনের সাথে যুদ্ধ করে আমরা পরাজয় বরণ করেছি, কিন্তু আমি কৌশলে আমি তাকে হত্যা করব। বাপরে, এত বড় বেইমানি কাজ আমি করতে পারবো না। শোনো মাইমনা, আমার এই কাজ করে দিতে পারলে তোমাকে দেওয়া হবে নগদ সশস্ত্র স্বর্ণ মুদ্রা, আর যদি না করে দাও তাহলে আমার দিক তাকাও তাকাও, একেবারে তোমার পাবনি না সাঙ্গ করে দিব। দিলাম না বেশ, তাহলে এই নাও, আমার হাতে রয়েছে কালকুট বিষ। এই বিষ তুমি কৌশলে যদি ময়মনা তুমি যদি ওই হাসান বেটাকে সেবন করাইতে পারো, তাহলে একেবারে মামলা ডিসমিস। বুঝতে পেরেছ তো? হ্যাঁ, বুঝেছি। এবার আপনি যান। আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। আমি নিশ্চিত এবার ওই বেটা হাসান দুনিয়া থেকে একেবারে চির বিদায় হয়ে যাবে। এই কাজ তাহলে ওই জায়গাকে দিয়েই করাতে হবে। শুনেছি ওই ঘরে আনার পর থেকে হাসান দাদাকে খুব সুনজরে দেখছি না, তাই ওই জায়গাকে বিষ দিয়ে বলতে হবে এটা খাওয়াইলে তোমার স্বামী তোমার বাধ্য হয়ে যাবে। তবে যাই দেখি তাহলে কি করা যায়। হে মেহেরবান খোদা, এই মদিনায় আমার আপন বলতে কেউ নেই। কার কাছে আমি মনের দুঃখের কথা বলবো?
আহারে মা গো, তোর দুঃখের কথা শুই না আমি যে আর থাকতে পারলাম না। সত্যিনের জ্বালা বড় জ্বালা, তাই তো দুঃখ দেখে আমার অন্তর একেবারে ফেটে যায়। কিন্তু কি করব মা, এটাতে আমার কর্মের লেখন। নইলে কি আমাকে রেখে আমার স্বামী আর এক বিয়ে করতে পারে? কর্মে দূর দিও না গো মা, ইচ্ছা করলে তুমি তোমার কর্মকে গড়ে নিতে পারো। কিন্তু কেমন করে? হঠাৎ ওই জনবের ঘরে সবসময় পড়ে থাকে। তাই তো বলছি গো